আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশের ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অধ্যায় ৬ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, এই অধ্যায়ের অনুশীলন থেকে। এই অধ্যায়ের তোমাদেরকে যে সঠিক উত্তর, ডান পাশের সাথে বাম পাশের মিলকরণ, এরপর শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরুতে দেখো, তোমাদেরকে ১ নম্বরে বলা হচ্ছে যে মস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত। উত্তরটি কিন্তু হবে ক নাম্বার করতোয়া। ২ নম্বরে বলা হচ্ছে নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পৃক্ত। উত্তরটি হবে ক নাম্বার মস্তানগড়। ৩ নম্বরে বলা হচ্ছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি থাকে কেন। উত্তরটি হবে খ নাম্বার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য। এরপর খ নাম্বার তোমাদেরকে বলা হচ্ছে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে বলা হচ্ছে লালবাগ কেল্লার প্রথম নাম কি বলতো। উত্তরটি হবে কিন্তু কেল্লা আওরঙ্গাবাদ। ২ নম্বর বলা হচ্ছে প্রাচীন বাংলা মুসলিম সুলতানদের রাজধানী। শূন্যস্থানে বসবে সোনারগাঁও। আচ্ছা, এরপর বাম পাশের সাথে তোমাদেরকে ডান পাশের মিলকরণ করতে হবে। তো দেখো, পাহাড়পুর, এই বাম পাশের সাথে ডান পাশে কিন্তু বসবে, এই যে দেখো আমরা টিক দিয়ে দিয়েছি এখানে, পাহাড়পুর হচ্ছে নওগাঁয়। এরপর ময়নামতি, ময়নামতির সাথে বসবে কিন্তু কুমিল্লা, অর্থাৎ ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত, পাহাড়পুর নওগাঁতে অবস্থিত। এরপর দেখো পানামনগর, পানামনগরের সাথে বসবে নারায়ণগঞ্জ, পানামনগর নারায়ণগঞ্জে অবস্থিত। এরপর লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত। তো এইভাবে তোমাদেরকে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আমরা সেগুলোর উত্তরগুলি দেখে ফেলি। চলো, সংক্ষিপ্ত প্রশ্নের ১ নম্বরে বলা হচ্ছে ওজারি বটেশ্বর প্রাপ্ত ৩টি নিদর্শনের নাম লেখো। উত্তর, ওজারি বটেশ্বর প্রাপ্ত ৩টি নিদর্শন হলো ১ ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আর কি। ২ নম্বর পাথরের হাতিয়ার, ৩ নম্বর পাথর ও কাচের পুঁতি। ২ নম্বরে বলা হচ্ছে পানামনগর কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। উত্তর, ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি বস্ত্রের ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়। এর সুবাদে সেখানে পানামনগর শহর গড়ে ওঠে। ১৯ শতকে হিন্দু বণিকরা পানামনগরকে একসাথে আবাসন ও সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে বেছে নেন, আর এভাবে পানামনগর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এরপর বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো আমরা দেখি। চলো, ১ নম্বর বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন লিখতে হবে, তাই না। উত্তর দেখো, ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো একটি দেশের অতীতের সাক্ষ্য বহন করে। ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে আমরা প্রাচীন যুগের শাসক, সে সময়ে মানুষ এবং তাদের জীবন ও সংস্কৃতির ধরন সম্পর্কে জানতে পারি। এ জানার মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয় জেনে সে অনুযায়ী পরিচয় সংরক্ষণ করতে পারি আর কি। এখানে আমরা পারি লিখবো, হ্যাঁ, বানানটা ভুল ঠিক করে নিও। এছাড়া অতীত ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার বিষয়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শন অন্যতম উৎস হিসেবে কাজ করে। কেবল তাই নয়, ঐতিহাসিক স্থান ও নিদর্শন অতীত সভ্যতার নির্মাণ শৈলীরও পরিচায়ক। এসব ঐতিহাসিক স্থান ও নিদর্শন গবেষক এবং শিক্ষার্থীদেরও জন্যও বিশেষভাবে মূল্যবান, কারণ এসব নিদর্শন অতীতের তথ্যর উৎস। পাশাপাশি অতীতের সাথে এখানে বর্তমানের তুলনা করার জন্য এসব নিদর্শন সহায়তা করে। তাছাড়া এসব স্থান সঠিকভাবে সংরক্ষণ করলে পর্যটকরা জায়গাটি ভ্রমণে আগ্রহী হয়, আর পর্যটকদের ভ্রমণের ফলে স্থানীয় মানুষদের আয়ও হয়, যা সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। এসব কারণে ঐতিহাসিক স্থান ও নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করা অতীব জরুরি বা অতীব প্রয়োজন। ২ নম্বর বলা হচ্ছে ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি। উত্তর, ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার করণীয় হচ্ছে ১, যখন ঐতিহাসিক স্থান বা নিদর্শন পরিদর্শন করতে যাব তখন এর গায়ে কোনো দাগ দিব না বা লিখব না। ২, কোনো ঐতিহাসিক স্থানের বাগানের গাছ নষ্ট করব না বা ফুল ছিঁড়ব না। ৩, এসব স্থান পরিদর্শনে গেলে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব। ৪, ঐতিহাসিক স্থান পরিদর্শনের সময় নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখব। ৫, অন্য কাউকে ঐতিহাসিক স্থানের কোনো কিছু নষ্ট করতে দেখলে তাকে তা না করার জন্য বুঝিয়ে বলবো। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর আগের অধ্যায়গুলির অনুশীলনের সমাধান এবং প্রত্যেকটা অধ্যায়ের ছকগুলির সমাধান আমরা ইতিমধ্যে লানফ্লুয়েন্সি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।